বাইরে ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর সাথে যদি হয় ফুচকা খাওয়া, তাহলে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে হঠাৎ করেই সন্ধ্যাবেলা মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি। একা একা তো ঘুরতে যাওয়া হয় না আমার কখনোই, আমি নিজেই ভয় পাই একা ঘুরতে যাইতে। তো চলে গিয়েছি ওর অফিসে গিয়ে ওকে নিয়ে বের হয়ে গেছি। ও কিন্তু জানতো না আমি ওর অফিসে যাব। তো ও আমাকে দেখে প্রায় অবাকই হয়ে গিয়েছিল। তো অনেকক্ষণ এমনিতেই রিক্সা করে ঘুরলাম। ঘোরার পরে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো এখানে নেমে গিয়েছি। এখানকার ফুচকাগুলো অনেক ভালো লাগে। তো দোকানটাও প্রায় খালি ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো আমরা এসেই বসে গিয়েছি, অপেক্ষা করতেছিলাম। তো ওর একটা কল আসছে, ও কথা বলতেছিল। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, আসতে একটু লেট হচ্ছিল। যে আমার মেয়ে আর আমি দুজনে মিলে একটা ভিডিও নিয়ে নিলাম ছোট্ট করে। আমার মেয়েটার ভিডিও তেমন একটা দেওয়া হয় না, ও অসুস্থ হয়ে যায় বলে। অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য। যাক, তো এই যে আমরা মামে অপেক্ষা করতেছিলাম ফুচকার জন্য। তো অপেক্ষা করতে করতে অনেকক্ষণই বসেছিলাম, জানি না কেন এত লেট হয়েছিল। তো এই যে ফুচকা চলে আসছে, কিন্তু আমরা 3 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। ফুচকা চলে আসছে 2 প্লেট, আরও 1 প্লেট আসে নাই বলে আমরা ওয়েট করতেছিলাম। তো এই ফাঁকে দিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। এখানকার ফুচকাগুলো আসলে ভালো লাগে, আর টকগুলোও ভালো লাগে খেতে। তো আমি যখনই মাঝে মধ্যে ফুচকা খেতে বের হই, এখানেই আসি, আমার ভালো লাগে। আরেকটা আছে আমাদের চাং রোডে, ঢাকা এশিয়া ফুচকা হাউস, ওখানকার ফুচকাগুলো আমার কাছে ভালো লাগে। তবে আমি বাইরের এই ফুচকাগুলো খুবই কম খাই, যত সম্ভব পারি আমি বাসায় বানিয়ে খাই, মাঝে মধ্যে বের হই। তো এই যে আমি বাইরের খাবারগুলা তুলনামূলকভাবে আমি সবই বানাইতে পারি, এজন্যই রেস্টুরেন্টে এসে খাওয়া হয় না। বাসায় বানানো সব খাবার থেকেও এই ফুচকাটা বানাতে আমার একটু বেশি বিরক্তি লাগে, ঝামেলা মনে হয়। তবুও আমি বাসায় বানানোর ট্রাই করি। তবে মাঝে মধ্যে সব খাবার বানাতে পারলেও মাঝে মধ্যে মন চায় যে বাইরে গিয়ে একটু খেয়ে আসি। তো ফুচকাগুলো অনেক মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। আমার ছেলেও খেয়েছে ফুচকা, ও অনেক মজা পেয়েছে। যাই হোক, এই যে ফুচকা খাওয়া শেষ আমাদের। বাইরে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আমরা যখন থেকে ফুচকা খেতে ঢুকেছি দোকানে তখন থেকে। তো কি আর করা, গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ভালোই লেগেছে, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল, খুবই ভালো লেগেছে। তো এই যে আর আমরা চলে যাচ্ছি এখন বাসায়। বৃষ্টির মধ্যে এভাবে বাইরে হাত দিয়ে বৃষ্টি ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখানকার ফুচকাগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।